এক গ্রামে হরেন নামে একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। অভাবের সংসারে কোনো রকমে কাঠ কেটে টেনে টুনে তার সংসার চলত। হরেনের ছেলে রতন ছিল খুব বুদ্ধিমান। হরেনের খুব ইচ্ছে ছিল রতনকে পড়াশুনো শিখিয়ে মস্ত মানুষ করবে। কিন্তু যে বাড়িতে নুন আনতেই পান্তা ফুরোয়, সে বাড়িতে ছেলেকে পড়াশুনো করানো মানে বিলাসিতা। আমাদের এমন কপাল গিন্নি, ছেলেটাকে যে একটা ভালো স্কুলে পড়িয়ে মানুষের মতো মানুষ করব, সে সাধ্য আমার নেই। তুমি এত ভেবো না, ওপরে ভগবান আছেন, তিনি সব ঠিক করে রেখেছেন। হ্যাঁ গিন্নি, আমাদের মতো গরিব দুঃখীদের ওই একটাই ভরসা। দেখি ভগবান কবে মুখ তুলে চান আমাদের দিকে। তিনি সর্বমঙ্গলময়, যা করেন ভালোর জন্যই করেন। আমার জন্য এত ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে একদিন ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। না না, তোর গিয়ে কাজ নেই বাবা, কখনো তো কাঠ কাটিস নি। এত পরিশ্রম কি তুই করতে পারবি? আর আমাদের তো একখানায় কুড়ুল, আর যে কুড়ুলও নেই। না বাবা, আমি যাব তোমার সাথে, আমিও কাঠ কাটবো। দুজনে মিলে কাঠ কাটলে আরো বেশি কাঠ হবে, উপার্জনও একটু বেশি হবে। কি বলো? নাও নাও নাও, চলো চলো। আচ্ছা বেশ, তবে তাই হোক। দুকা দুকা। আচ্ছা বাবা, তুমি তো অনেক দিন ধরে কাঠ কাটতে জঙ্গলে যাও, কোনোদিন কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছ? না রে, এই জঙ্গলে তেমন কোনো হিংস্র জন্তু নেই। তবে তবে কি বাবা? না, ও কিছু নয়। নে নে, পা চালা তাড়াতাড়ি। বাবা কিছু একটা লুকিয়ে গেল মনে হলো। নে বাবা, আজ অনেক কাঠ কাটা হয়েছে। চল চল চল, সন্ধে নামার আগে আবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। বাবা বাবা রতন, আমার শরীর খুব খারাপ বাবা। আজ আর তোকেও যেতে হবে না, বুঝলি? না বাবা, তা বললে কি হয়? কাজে না বেরুলে সংসার চলবে কেমন করে? কিন্তু ও তুমি কিছু ভেবো না বাবা, আমার কিচ্ছু হবে না। এখন আমি অনেক বড় হয়েছি, জঙ্গলের অনেক কিছুই আমি জানি এখন। আমি আসি বাবা। আচ্ছা আচ্ছা, যা তাহলে। তবে শোন, ওই পূর্ব দিকে যে ন্যাড়া শ্যাওড়া গাছটা আছে, ওখানে কিন্তু যাবি না, কেমন? কেন বাবা, ওদিকে কি আছে? যা বলি তাই শোন। ওই জায়গাটা ভালো নয়। আচ্ছা বাবা, তাই হবে। এখন আমি আসি। সাবধানে যা। দুর্গা দুর্গা।
আচ্ছা বাবা ওই পূব দিকের ন্যাড়া শেওড়া গাছটার দিকে যেতে বারণ করলো কেন? কি আছে ওদিকে? তার মানে বাবা সেবার ওই কথাটাই লুকিয়েছিল। যাকে যাই, তাড়াতাড়ি পা চালাই। কে কে এরকম করে আর্তনাদ করছে? না, কেউ তো নেই। তাহলে কে এমন করে চিৎকার করছে? না, আমি আমার কাজে মন দিই। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। না, কেউ তো নেই। তাহলে কে কথা বলে? কে কে কথা বলছো? কোথায় তুমি? এই যে গাছের এই কোটরের মধ্যে। আমাকে মুক্ত করো, আমাকে উদ্ধার করো। এই বোতলের মুখটা খুলে দাও। আমার বড় কষ্ট। কিন্তু কে তুমি, আর এখানে বন্দি হলে কিভাবে? সে অনেক কথা। তুমি আগে আমাকে এখান থেকে উদ্ধার করো ভাই। এবার তোর ঘাড় মটকাবো। এ তোমার কেমন বিচার? আমি তোমাকে উদ্ধার করলাম আর তুমি আমারই ঘাড় মটকাতে চাইছো? আমি ঠিক করে রেখেছিলাম যে আমাকে বোতল থেকে মুক্তি দেবে, আমি তার ঘাড় মটকাবো। আমি তোমার এত বড় উপকার করলাম আর তার এই প্রতিদান? উপকার? এ যুগে উপকারীর কোনো দাম আছে নাকি? তুমি যারই উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। নাও নাও, আর বেশি কথা না বলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আরে দাঁড়াও দাঁড়াও, ঘাড় মটকাবো বললেই কি ঘাড় মটকানো যায় নাকি? মানে 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 হলো তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমাকে উদ্ধার করেছি? এতে প্রমাণের কি আছে? আমি নিজে দেখেছি তুমি আমাকে বোতল থেকে মুক্তি দিয়েছো। আহা, তুমি নিজে দেখলেই তো হবে না। তুমি তো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে মেরে ফেলতেই পারো। তো কি করতে বলো? আগে সাক্ষী এনে প্রমাণ করো যে আমি তোমাকে মুক্তি দিয়েছি, তবে তো আমার ঘাড় মটকাবে। ওসব সাক্ষী টাক্ষী আমি মানি না। মুক্তি যখন দিয়েছো তখন ঘাড় আমি মটকাবই। নাও নাও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আরে রোসো রোসো, এত তাড়া কিসের? আরে তোমার তাড়া না থাকলেও আমার তাড়া আছে। তোমাকে মেরে আমি অন্য কাজে যাব। বলো বলো, তোমার শেষ ইচ্ছে কি?
যে মরতে বসেছে তার আবার শেষ ইচ্ছা পূরণ করে কি করবে? না, এটাও নিয়ম। কোন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে হয়। না, ছেড়ে দাও। আমার ইচ্ছে পূরণ করা তোমার কম্য নয়। কি কি বললে তুমি? আমাকে, আমার শক্তিকে তুমি অপমান করলে? বলো, তোমার শেষ ইচ্ছে কি বলো, আমি এক্ষুনি পূরণ করব। সেরকম বিশেষ কিছু নয়। আসলে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই এত বড় শরীরটা নিয়ে ওই ছোট বোতলের ভেতরে ছিলে। এত বড় দৈত্য কি কখনো ওর ভেতরে থাকতে পারে? এসব তোমার মিথ্যে কথা। বটে? মিথ্যে কথা? শোনো হে ছোকরা, দৈত্যেরা মিথ্যে কথা বলে না। এই দেখো। আরে আরে, করো কি, করো কি? নাও বেটা দৈত্য, এবার থাকো এখানে বন্দি হয়ে। আমি চললুম। আরে ও ভাই, ও ভাই, আরে শোনো না, লক্ষ্মী ভাই, তোমার লক্ষ্মী ভাই আমাকে খুলে দিয়ে যাও। তোমাকে আর ছাড়ছি না। লক্ষ্মী দাদা আমার, চলে যেও না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। ওটি হচ্ছে না। তুমি যা বদ, বেরিয়ে এই আবার আমাকে অন্য কথা বলবে। আমি তোমাকে এমন একটা জিনিস দেবো যাতে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, তুমি সুখে শান্তিতে থাকবে। তাই? তা কি জিনিস শুনি? আমাকে বাইরে বের করো, তারপর দিচ্ছি। আচ্ছা বেশ। এই নাও, এই শঙ্খতে 3 বার ফুঁ দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। আমার উপর অভিশাপ ছিল, যদি কোনো নির্ভীক ব্যক্তি আমাকে উদ্ধার করে তবেই আমি মুক্তি পাব। তুমিই হলে সেই নির্ভীক ব্যক্তি। আজ আমার মুক্তি, আমি চললাম। আর রতনের কি হলো? রতন এখন ভালো স্কুলে ভর্তি হয়ে ভালো পড়াশুনো করতে লাগলো আর নিজের বাবা মার সাথে সুখে ঘর করতে লাগলো।